প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চতুর্থ পরিচ্ছেদের বাক্য। তো বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেওয়া আছে, নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে তা উল্লেখ করো। এখানে 4 ধরনের বাক্য দেওয়া আছে। 1 নম্বরে, আমি বাজারে যাচ্ছি। 2 নম্বরে, তুমি কোথায় যাচ্ছ। 3 নম্বরে, বাজার তুমি বাজারে যাও। 4 নম্বরে, ওরে বাবা কত বড় বাজার। এখন আমরা দেখব এই 4টি বাক্য দ্বারা কি বুঝাইছে। 1 নম্বরে, আমি বাজারে যাচ্ছি, এইটি সাধারণ বক্তব্য বোঝানো হয়েছে। 2 নম্বরে, তুমি কোথায় যাচ্ছ জানতে চাওয়া হচ্ছে। 3 নম্বরে, তুমি বাজারে যাও, তার মানে নির্দেশ বোঝানো হয়েছে। 4 নম্বরে, ওরে বাবা কত বড় বাজার, তার মানে অবাক আশ্চর্য হওয়ার কারণে এখানে বোঝানো হয়েছে, অবাক হয়েছে এমন অনুভূতি বোঝানো হচ্ছে। তার মানে অবাক অনুভূতি বোঝাতে এই বাক্য ব্যবহৃত হচ্ছে। তো আমরা 4 ধরনের বাক্য সাধারণ অর্থ কি প্রকাশ পায় তা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের বাক্য। যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে। বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়। এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বুঝাই, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বুঝাই এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো 1 নম্বরে দেওয়া আছে বিবৃতিবাচক বাক্য, 2 নম্বর প্রশ্নবাচক বাক্য, 3 নম্বর অনুজ্ঞাবাচক বাক্য, 4 নম্বর আবেগবাচক বাক্য। 1 নম্বরে বিবৃতিবাচক বাক্য। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলো বিবৃতিবাচক বাক্য বলে। যেমন, আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবে। 2 নম্বরে প্রশ্নবাচক বাক্য। কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন, তুমি কি জানো কাল কে আসবে স্কুলে। তার মানে সাধারণভাবে প্রশ্ন বুঝাতে প্রশ্নবাচক বাক্য ব্যবহৃত হয়। 3 নম্বরে অনুজ্ঞাবাচক বাক্য। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন, তোমরা সবাই স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করবে। তার মানে তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো। 4 নম্বরে আবেগবাচক বাক্য। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন, এবার ক নাম্বার, তাহলে কি বলছে পরের পেজে বলছে, সুখী মানুষ নাটকটি থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করো। 1 নম্বরে আছে বিবৃতিবাচক বাক্য। তাহলে কি 1 নম্বরে দেওয়া আছে বিবৃতিবাচক বাক্য। তার মানে এখান থেকে 4টা বাক্য কি করতে খুঁজে বের করতে বলছে, আমাকে 4টা পয়েন্ট লিখতে বলছে। তাহলে আমরা দেখি 1 নম্বরে কি আছে, আমি। তাহলে বিবৃতিবাচক বাক্য। 2 নম্বরে দেওয়া আছে প্রশ্নবাচক বাক্য, 3 নম্বরে দেওয়া আছে অনুজ্ঞাবাচক বাক্য এবং 4 নম্বরে দেওয়া আছে আবেগবাচক বাক্য। তো আবেগবাচক বাক্য 4 নম্বরে দেওয়া আছে। তো আমরা দেখি অ্যান্সারগুলো একটু দেখি কি লিখতে পারি। অ্যান্সারগুলো একটু দেখি আমরা। তো বিবৃতিবাচক বাক্য 1 নম্বরে ক। তো 4টা বাক্য আমরা লিখি। ক, আমি একজন সুখী মানুষ, এটা একটা বিবৃতিবাচক বাক্য। খ, সুখ বড় কঠিন জিনিস। গ, সারাদিন বনে বনে কাঠ কাটি। ঘ, 5 গ্রামে একজন সুখী মানুষ পেলাম না। তার মানে 5 গ্রামে একজন সুখী মানুষ পেলাম না। 2 নম্বরে প্রশ্নবাচক বাক্য, তার মানে প্রশ্ন করা হবে। ক, চোর আমার কি চুরি করবে। খ, তোমার কোনো দুঃখ আছে। ক, তোমরা কে ভাই কি চাও। তার মানে প্রশ্ন করা হয়েছে তোমরা কে ভাই কি চাও। ঘ নম্বরে আছে
হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তার মানে হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তার মানে যা এই 4টা বাক্য লিখলাম সবই হলো কি প্রশ্নবাচক বাক্য। 3 নম্বরে আছে অনুজ্ঞাবাচক বাক্য। তো অনুজ্ঞাবাচক বাক্যে আমরা 4টা পয়েন্ট লিখি। তাহলে ক, আমাকে বাঁচাও। খ, কোনো লোভ করো না, তার মানে কোনো লোভ করো না। গ, ও রহমত মোরলের শরবত ঢেলে দাও। গহ, আমাকে শান্তি এনে দাও। তার মানে এখানে 4টা বাক্য দেখলাম, সবই অনুজ্ঞাবাচক বাক্য। এরপর আছে 4 নাম্বার আছে আবেগবাচক বাক্য। তুমি তাহলে সত্যি সুখী মানুষ। খ, মোল বাঁচবে তো। ঘ, আপনি এখনো বাড়ি যাননি। গহ, আমার কত টাকা, কত বড় বাড়ি। তার মানে আবেগবাচক বাক্য এখানে 4টা বাক্য লিখলাম, সবই কি আবেগবাচক বাক্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।